সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। 4 নাম্বার কি, এলাকাবাসী যত ইবাদত বন্দি করবে, এলাকাবাসীর ইবাদত বন্দি কিছু অংশ ওই ইতিকাফকারীর জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিবেন। আর 5 নাম্বার কি, 5 নাম্বার হলো যে মাসুম করে আল্লাহ পাক তাকে বাড়ি পৌঁছায়া দিবেন। এটা ওয়াদাকার, এটা ইতিকাফকারীর ফজিলত, কত বড় ফজিলত দেখেন। আর মসজিদের মধ্যে আমরা আসি কি কারণে? আল্লাহ পাক বলছে এটা নিরাপত্তা জায়গা, আমি মানুষদের জন্য নিরাপত্তা, ন্যায় ইনসাফের প্রতীক, বলেন না সুবহানাল্লাহ। এখানে কোনো মারামারি হাঙ্গামি হয়, যতই ভিতরে বাইরে রাখ থাক, ভিতরে আসে ঠান্ডা। এটা কার রহমত, কার বরকত বলেন দেখি? কারণ জায়গায় জায়গায় কি হয়, ফেরেশতারা মিটিং করে, বান্দাদেরকে নিয়ে সমালোচনা করে। মানে কি, ফেরেশতারা দোয়া করে যে যারা মসজিদের মধ্যে ঢুকছে ইবাদত করার জন্য, তাদের আমলনামায় আল্লাহ আপনি সওয়াব দিয়ে দেন, তাদেরকে মাফ করে দেন। মসজিদের ভিতরে ও যখন কোনো বান্দা ঢুকে, তখন বান্দার গুনাহটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? নাপাক জিনিস না পাক জিনিস? আমাদের কাছে গুনাহটা কিন্তু গন্ধ লাগে না, কিন্তু ফেরেশতাদের কাছে যখন কোনো বান্দা মসজিদের ভিতর ঢুকে, গেটের মধ্যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই গুনাহ বোঝাটা নিয়ে আনা অপেক্ষা করে আছে। বান্দা ঢুকুক নিষ্পাপ হয়া, যখন বাইর হবে তখন ফের আবার ওই গুনাহটা দিয়ে দিবে বান্দার মাথায়, বুঝলেন না? এটা গন্ধ জিনিস, ফেরেশতা অবতরণ করে ওই গুনাহটা নিয়ে। বান্দা যখন ইবাদত বন্দি করার পরে যখন অধিক পরিমাণে ইবাদত করতে আসে, তখন এক পর্যায়ে ফেরেশতাটা আল্লাহকে বলে, আল্লাহ এই যে গুনাহ, এটা কি করবো? বলছে কেন? কছিল তো গন্ধ, দুর্গন্ধ, যা সমুদ্র ফেলা, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ পাক বলতেছেন, এই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি, আমি মসজিদগুলোকে নির্মাণ করেছি এই কারণে বান্দা যেন নিরাপত্তা পায়, জান্নাত কামাই যেন মসজিদের ভিতরে করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবীজি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ওদিক দিয়া গমন করতেছেন। হঠাৎ করে বিশ্বনবীজি বলতেছেন যে এই কাবা শরীফের যে মাকামে ইব্রাহিমের যে পায়ের চিহ্নটা যে আছে, যারা হাজিরা হজ করতে গেছেন তারা দেখে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা, বলেন না সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, নির্মাণ করার সময় পায়ের চিহ্নটা এভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম ও চড়ছিলেন, কিভাবে নির্মাণ করছেন, সেই পায়ের চিহ্নটা আল্লাহ পাক ওই এক পাথরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলতেছেন যে হে ওমর, তুমি কি জানো ও যে কি, ও যে ইব্রাহিমের পায়ের চিহ্ন এখানে, বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইব্রাহিমের পায়ের চিহ্ন পাথরের মধ্যে আসলো, না জানি এখানে নামাজ পড়লে কতই না ভালো হইতো। আল্লাহ পাক এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা পছন্দ করে নিলেন, বলেন না সুবহানাল্লাহ। পছন্দ করে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে রাসূল, ওমরের কথা আমাকে খুব ভালো লেগেছে, খুব পছন্দ লাগছে। যতজন হাজী এখানে হজ করতে আসবে, মাকামি ইব্রাহিমের মুসাল্লাকে আমি নামাজের জায়গা করে দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন যে 3 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার প্রতি আল্লাহ পাক রায় দিয়েছেন, এবং 3 কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার প্রতি কোরআনের আয়াত নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের চিহ্নর ওখানে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখানে যদি 2 রাকাত নামাজ পড়লে কতই না ভালো হইতো, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দেন, হযরত ওমরকে বলে দেন যে যত হাজী আসবে এখানে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আর কি করবে? এই যে এখানে মসজিদটা যে আমি আল্লাহ পাক নির্মাণ করেন কাবা শরীফ, এই কাবা শরীফ নির্মাণ করার কারণে কাবা শরীফ যেন পবিত্র থাকে। তার মানে কি, যারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তারা যেন মসজিদগুলোকে পবিত্র রাখে, বলেন না সুবহানাল্লাহ। যারা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি, তারা যেন মসজিদগুলোকে কি রাখে? পবিত্র রাখে। তার মানে কি, যারা মুসলমান, যারা ইমানদার দাবি করে, তারা মসজিদের মধ্যে কোনো নাপাক জিনিস দেখলে এটা কি করবে? সরাই দিবে। একটা চুল যদি মসজিদের মধ্যে যদি পড়ে, বলা যায় যে কোনো মুসলমান যদি ওটা যদি সরাই দেয়, একটা মোড়া দুম্মা সরাই দিলে যে সওয়াব হবে, সে সওয়াব তারা বান্দার আমলনামায় দিয়ে দিয়ে বলছে। কোন ইমানদার, কোন মুসলমান যদি একটা চুল, যদি একটা পশম যদি
মসজিদের মধ্যে ফালায়, সে মরা দুম্মা ফেলাইলে যে গুনাহ হবে সেই গুনাহ তার আমল নামায় দেওয়া হবে। তার মানে কি সওয়াবও যেরকম গুনাহও ঠিক না বলে? তো এইটা আল্লাহ পাক বলতেছেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি এবং কি ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি তারা কি করবে, তারা মসজিদগুলা কি করবে, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যারা ইব্রাহিম এবং ইসমাইলের উত্তরসূরি তারা মসজিদ গুলাকে ইব্রাহিমা আন তাহিরা তারা যেন পবিত্র রাখে, লিত-তাইফিনা এবং তারা যেন তাওয়াফকারীদের জন্য, ওয়া রুকআই ওয়াল আকিফিনা এবং ইতিকাফকারীদের জন্য, ওয়া রুকআই সুজুদ এবং রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য যেন মসজিদগুলোকে তারা কি করে, পবিত্র রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যারা উত্তরসূরি, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি কারা বলেন দেখি? হ্যাঁ, কারা উত্তরসূরি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি বলেন? যারা মুসলমান ইমানদার তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। আর যারা ইব্রাহিমের উত্তরসূরি না তারা কি যাকে তাকে বাবা ডাকাবে, ঠিক না বলেন? আল্লাহ পাক বলতেছেন বাবা কয়জন? আল্লাহ বলতেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি তার মানে কি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানী পিতা বিশ্ব নবীজি, আদি পিতা, আদি পিতা কে? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যারা মুসলমান তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর যারা মুসলমান না তার মানে কি যারা ইব্রাহিম ইসমাইলের উত্তরসূরি না তাদের পিতা যা কেউ হইতে পারে, ঠিক না বলে? মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। সে বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতাল লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা মুসলমান দাবি করে তারা মসজিদের মধ্যে কোনো নাপাক জিনিস দেখলে যেন তারা সরাই দেয়। আর ভিতরে যদি কোনো হিংসা থাকে কি হবে, এই না সরা দিই, তাহলে কি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হতে পারলেন না। আর ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হলো বিশ্ব নবীজি, কারণ বিশ্ব নবীজির বাপ কে বলেন দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাইল ইব্রাহিম থেকে তো বিশ্ব নবীজি আসছেন। আর আবু জেহেল উতবা শাইবা থেকে কারা আসছেন? যারা ইসলামের কথা সহ্য করতে পারেন না, কোরআন হাদিসের কথা সহ্য করতে পারে না, হক কথা যারা সহ্য করতে পারে না তারা হলো আবু জেহেল উতবা শাইবা, ওদের নাতি পুতি চলে আসছেন। ইতিকাফকারী আপনারা নিয়ত করে ফেলান কিবারে ইতিকাফ ঢোকা লাগবে বলেন দেখি? মঙ্গলবারে। হ্যাঁ, এখানে আসরের পরে এবং মাগরিবের আগে ঢোকা লাগবে এবং শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত, শাওয়াল মাসের চাঁদ দেখা, ওই চাঁদ দেখা পর্যন্ত আপনাকে এখানে মসজিদে অবতরণ করতে হবে। যদি কেউ যদি না থাকেন বলা যায় যে পুরা এলাকা আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়ে দিবেন। আর কিভাবে ধ্বংস করে দিবেন ওটা আল্লাহ তাআলা ভালো জানা আছে। বান্দাকে কিভাবে সাইজ করা লাগে ওটা আল্লাহ তাআলার মেধা নাকি, ওটা আল্লাহ তাআলার জানা আছে। এজন্য আপনারা নিয়ত করেন। আর ফেতরা ভাঙন করা হয়েছে যে যারা কিসমিস এবং মানে উচ্চ মানের মাপের যারা দিবেন তাদের 2805 টাকা জনপ্রতি। আর নিম্ন যেটা যেটা মানে আটা দিয়ে আনে, গম দিয়ে আনে, করা হয়েছে চাউল দিয়া, সেটা হলো 110 টাকা লোক প্রতি ফেতরা দিতে হবে। আর ফেতরাটার নিয়ম হলো যে বিশ্ব নবীজির আমলে কিছু গরিব দুঃখী লোক ওরা মানে ঈদগাহ মাঠে যাইতে পারে না যাওয়ার কারণে আমার ভালো কাপড় চোপড় পরতে না। বিশ্ব নবীজি বলছেন যারা গরিব দুঃখী তারা যেন ভালো কাপড় চোপড় পরে ঈদগাহ মাঠে যায়। গরিব দুঃখী লোক পরনের কাপড় ছিল না, তখন বিশ্ব নবীজি তখন বললেন, তখন ওই ফেতরাটা ওয়াজিব করে দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ, লোক প্রতি। কারণ ওই গরিব দুঃখীকে ফেতরা দিয়ে ওইটা যদি আপনি দেন, ওইটা ঈদের মাঠে দেওয়ার আগে আপনাকে দেওয়া লাগবে, ও যেন ঈদ করতে পারে। আর ঈদের মাঠে যায় আনে দিলে বের হবে না। আর এই ফেতরাটা দিলে কি হবে, বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলছেন যাতে যে রোজা কিছু ত্রুটি হয় না, তার মানে কি রোজা থেকে আপনি কথাবার্তা বলতে মিথ্যা কথা বলে ফেলাইছেন, রোজা করতে একটা অন্যায় কাম করে ফেলাইছেন, রোজা করতে আপনি যে কোনো একটা মানে গুনার কাজ করে ফেলাইছেন, সেই গুনার গাছ আল্লাহ মাফ করে দিবে এই ফেতরা দেওয়ার কারণে, বলেন না সুবহানাল্লাহ। ফেতরা দিবেন আপনারা জনপ্রতি 110 টাকা করে। আর ইতিকাফ করার নিয়ত করে ফেলান, যারা ইতিকাফ থাকবেন তাদের স্পেশাল 5টা বোনাস আল্লাহ পাক দিবেন ইতিকাফ। আর ইতিকাফ যদি কেউ না থাকেন তাহলে পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিয়ে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং কোরআনের হক কথা বুঝার তৌফিক দান করুক।